অমিত শাহের বিরুদ্ধে সরব তৃণমূল। অন্ডালের শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত শাহের। কয়লা পাচারে মদত দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহকে নিশানা জোড়াফুল শিবিরের। শুক্রবার বঙ্গে ভোটের প্রচারে আসেন শাহ। অমিত শাহের বিরুদ্ধে সরব তৃণমূল। অন্ডালের শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত শাহের। কয়লা পাচারে মদত দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহকে নিশানা জোড়াফুলের। কয়লা পাচারে মদত দিচ্ছেন অমিত শাহ, এমনটাই অভিযোগ তৃণমূলের ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার অ্যাট অন্ডাল এয়ারপোর্ট, সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে। আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন। সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল যখন আসানসোল, রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনিগুলো যেগুলো সিআইএসএফ মনিটরিং করে, কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় ঘাড়ে দুটো মাথা থাকবে, যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন, সিআইএসএফ এর ক্ষমতা হবে কোন অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে? বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে, কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি, তার নাম অমিত শাহ। তার মানে বার্তা পরিষ্কার, কয়লা মাফিয়াকে অমিত শাহর কাছে পাঠাও, অমিত শাহর আন্ডারে সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি, অর্থাৎ যত কয়লা পাচার হবে, কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে, তাদের মাথার উপর বিজেপির হাত আছে, তাদের মাথার উপর অমিত শাহর হাত আছে এবং তারা অবাধে কয়লা পাচার করবে। আর এ রাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা, বালি, গরু।